আচ্ছা, আমরা এই যে আইসিটির একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি আমরা কি এই রূপান্তরটা শেষ করছিলাম আর কি। রূপান্তরের মধ্যে এই যে আমরা যে পাঁচটা নিয়ম শিখেছিলাম, হ্যাঁ পাঁচটা নিয়ম শিখেছিলাম। তো রূপান্তর আমাদের এই বাইনারি হতে কিভাবে দশমিকে যাওয়া লাগে, দশমিক হতে কিভাবে বাইনারি, এগুলো নিয়ম শেষ, কিন্তু রূপান্তরের নিয়ম শেষ। এখন আমরা শিখবো যুগ আর কি, যুগ। তারপর শিখবো বিয়োগ আর কি। আচ্ছা, এখন যুগ বিয়োগ সাধারণত আমরা সবাই পারি কিন্তু, ঠিক আছে। তবুও কিন্তু ওই কিছু জিনিস আসলে ঝাপসা রয়ে গেছে আর কি। যে আমরা যে সাধারণত বাস্তব জীবনে যে যুগগুলা করি, এই এই যুগের সাথে আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে আইসিটির মধ্যে যে যুগগুলো আছে, এটা একটু আলাদা। কি জন্য আলাদা? কারণ এগুলোর ক্ষেত্রে আমরা কিছু সংখ্যা শিখছি, যেমন কিটা আমরা আগে এই ওয়ান থেকে একদম এসএসসি লেভেল পর্যন্ত আমরা সাধারণত জানি সংখ্যা একটি, যেমন এক দুই তিন চার এভাবে ক্রমান্বয়ে যত পর্যন্ত যাওয়া যায় এগুলোর সংখ্যা আর কি। তো এগুলো কি নাম বা এগুলার কি বলে এগুলো কিন্তু জানতাম না, কিন্তু আমরা দেখা গেছে কলেজের ক্ষেত্রে আমরা এগুলো জানি, যেমন কিন্তু এগুলো বলা হয় দশমিক সংখ্যা। আচ্ছা, এখন এই সংখ্যাগুলোর মধ্যে আবার কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে। যেমন বাইনারি সংখ্যা আছে, অক্টাল সংখ্যা আছে, এই দশমিক সংখ্যা আছে, তারপর হেক্সাডেসিমেল সংখ্যা আছে। তো সব যুগগুলো সাধারণত প্রত্যেকটার জন্য প্রত্যেক আলাদা নিয়ম আছে আর কি। যে আমরা যেগুলা করি বাস্তব জীবনে, যে যুগগুলা করি, এগুলা কিন্তু আসলে এই কোনো নিয়ম বহির্ভূত না, বা আমরা এমনিতেই পারি, এগুলো ভুল বলবো না, এগুলো আমরা এমনিতেই পারি। এই বা আমাদের প্রাইমারি লেভেল এই যুগগুলা শিখে আইছি, ঠিক আছে, আমরা এই পদ্ধতি করি সাধারণত। কিন্তু আসলে এটা সঠিক পদ্ধতি না। যদি সঠিক পদ্ধতি শিখতাম তাহলে আমরা হয়তো কলেজের ক্ষেত্রে এই যুগগুলো করতে পারতাম, অক্টাল যুগ, বাইনারি যুগ, হেক্সাডেসিমাল সবগুলো যুগ করতে পারতাম। যেমন আমি একটা বলি, যেমন এই আমরা সাধারণত 12 আর 13 যোগ করলে আমরা জানি কত আসে, এই 25 আসে। এগুলো কিন্তু আমরা সবাই জানি আর কি। কিন্তু আমি যে এইখন বলি আর কি, যে 12 আর যোগ 13 আমরা এই বাইনারি পদ্ধতি যোগ করো, তাহলে কিন্তু আমরা পারবো না, কিছু পারতাম না, আমরা অভ্যস্ত না। আমরা জানি যে এভাবে যোগ করা লাগে, কিন্তু এই বেস থাকলে কি হয় এইগুলো জানি না, বাবা এই সংখ্যা এই ইয়ের কি বুদ্ধির নাম হয় আমরা এগারো পর্যন্ত শিখছি না। আচ্ছা, এখন আমরা এগুলো যোগ করা শিখবো। যোগ করার নিয়ম সাধারণত দুইটা, যে কোনো বেজে থাকুক সেটার নিয়ম হলো দুইটা। যেমন আমি প্রথম নিয়ম লিখে রাখছি, যেমন আমরা দুইটি সংখ্যার যোগফল যদি বেজের ছোট হয়, মানে যে বেজ করতে চাই আমরা, ঠিক আছে। আমাদের সংখ্যা পদ্ধতি ক্যাটাগরি কিন্তু 4 ধরনের, ঠিক আছে। যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই তারপর এই দশমিক আর কি। তো 4টা বেজ আর কি, 4টা নিয়ম আর কি। 4 ক্যাটাগরিতে কিন্তু যোগ করা লাগে। এখন একটা নিয়ম হলো যে যে বেজে আমরা করি না কেন, দুইটি সংখ্যার যোগফল যদি বেজের ছোট হয়, তখন এই যোগফলটা সরাসরি বসে যায়। যেমন আমরা সাধারণত যে যুগগুলো বাস্তব জীবনে করি এগুলো সাধারণত দশমিক যুগ, দশমিকের বেস কিন্তু 10 আমরা জানি আর কি। আচ্ছা, যেমন আমি একটা বলেছি এই নিয়ম অনুযায়ী, প্রথম নিয়ম কি বলছিলাম, দুটি সংখ্যার যোগফল যদি বেজের ছোট হয় তাহলে সরাসরি বয়ে যায়। যেমন আমরা সাধারণত এই ডান দিক থেকে যোগগুলা করি, এই 2 আর 3 যোগ করলে আসছে 5 কিন্তু এই বেজ 10-এর ছোট আর কি, ছোট হইলে সরাসরি 5 বসবে আর কি। এই প্রথম নিয়ম গেল আর কি। তারপর আবার দেখো 1 আর 1 যোগ করে কত আছে, 1 আর 1 যোগ করলে 2, কিন্তু 2 কিন্তু 10 থেকে ছোট, এই হলো 2। আমরা জানি 25 আর কি, দশমিকের যোগ করলে সাধারণত 25 আসছে, আমরা 25 দিয়ে দিলাম। আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে কি হয় দেখো, এটার ক্ষেত্রে এই 2 আর 3 যোগ করলে কিন্তু 5, আমরা আছে কত, আমাদের আছে কিন্তু বেজ 2। আমি কি বলছিলাম, দুটো নিয়ম, দুটি সংখ্যার যোগ করলে যদি বেজের সমান অথবা বেজের বড় হয়, যোগফল যদি বড় হয় আর কি, তখন কি করা হবে, প্রতিবার এই যোগফল থেকে বেজটারে মাইনাস করা লাগবে, বাদ দেওয়া লাগবে। আর যতবার বাদ দিব ততবার আমাদের হাতে এই 1 থাকবে আর কি, যতবার বাদ দিব ততবার হাতে আমাদের 1 থাকবে। যেমন এটা করতে গেলে কি লাগবো, যেমন 2 আর 3 যোগ করলে আসে আমাদের 5 কিন্তু অবশ্যই 2 থেকে বড়, বেশ থেকে বড়। বেশ বিয়োগ করলে কত আসে, 3, তাও কিন্তু আবার আমাদের বেশ থেকে বড়, বেজের সমান বা এই ছোট হওয়া লাগবে সে সময়। আবার আমি যেমন একবার বাদ দিলাম, আমি একটা উপরে একটা চিহ্ন দিয়ে রাখলাম, একবার বাদ দিলাম, আছে একবার আমার হাতে 1 আছে, আবার বাদ দিলাম, ঠিক আছে। এখন বিয়োগফল কত আছে, 1 আছে। এখন আমি 2বার বাদ দিচ্ছি, হাতে আমার কিন্তু হাতে রয়ে গেছে আমার 2, আমাদের বিয়োগফল কত, টোটাল যোগফলটা আছে 1 আর কি। আমি এই জায়গার মধ্যে 1 লিখবো আর কি, আমার হাতে কিন্তু 2 রয়ে গেছে। আচ্ছা, এখানে 1, এখানে কত, 2, আমার হাতে যে 2 ছিল কত হচ্ছে টোটাল 4। এখন 4 কিন্তু এই 2 চেয়ে বড়, এই আবার আমি বাদ দিব, 4 থেকে 2 বাদ দিলে থাকবো 2। তাও কিন্তু আমি কি বলছিলাম, বেজের সমান অথবা বেজের বড় হইলেই বাদ দেওয়া লাগবে। 2 কিন্তু সমান হয়ে গেছে, বেজের সমান হয়ে গেছে, তার মানে আবার বেজ বাদ দেওয়া লাগবে। এখন কি করবো, আমার বেজ বাদ দিতে আগে 0 আমরা লিখবো এই জায়গার মধ্যে।
আমি বেস কতবার বাদ দিছি, বেস বাদ দিছি কিন্তু আমি দুইবার, এই এখানে একবার, এখানে একবার, দুইবার। তার মানে আমার হাতে রয়েছে 2, সামনে কোনো সংখ্যা নাই, তার মানে হাতের 2 রয়েছে। হাতের 2 কিন্তু বসানো যেত না, কি জন্য বসানো যেত না, সেটা বেজের সমান। আবার আমি বেস থেকে বাদ দিব আর কি, বেজ বাদ দিন থাকবো তো 0 দিলাম, 0 কতবার বাদ দিচ্ছি, বেজ একবার, হাতে 1 রয়েছে, এই 1 কিন্তু এখন বসাইতে পারি আর কি। তার মানে 12 আর 13 যোগফল 25-এর এই বাইনারিতে যোগফল করলে আসে কত, এই তো আর কি 1001, ঠিক আছে, এই হলো যোগ আর কি বাইনারিতে। এখন যদি আমি অক্টালে করি, আজকে নিচে করে দিই আর কি, যেমন এই 12 আর 13 যদি অক্টালে করি, অক্টালে বেশ কত, আর এটা সবাই আমরা জানি। যেমন 2 আর 3 যোগ করলে কত আসে, 5, 5 কিন্তু 8 এর ছোট, সরাসরি বসে যাবে। আচ্ছা, এখন 1 আর যোগ করলে 2, 2 কিন্তু 8 এর ছোট, সেটা বই, তার মানে 25 আর কি। আচ্ছা, আমি আরেকটা নিয়ম দেখাই দিই অক্টালের। যেমন আমি 25 আর কত, এই 35, হ্যাঁ 25 আর 35 আমি অক্টালে করে দেখাই আর কি। এই হলো অক্টাল বেজ। এখন এটা তো ক্লিয়ার হইনি। যেমন 5 আর 5 যোগ করলে কত আসে, 10, 10 কিন্তু 8 এর বড়। আমি কি বলছিলাম, দুটো সংখ্যা যোগ করলে বড় হয়, বেজ বাদ দিব, তার মানে 8 এর বড় সরাসরি লিখতে পারি না, 10 হতে আমরা 8 বাদ দিব, থাকবো কত আমাদের হাতে 2, একবার বেজ বাদ দিছি আমরা, হাতে 1 থাকবো, এটা আমি চিহ্ন দিয়ে রেখে দিলাম। আমাদের এখানে রেজাল্ট আসে 2, 2 বসাইলাম, আমার হাতে কিন্তু 1 রয়ে গেছে। যেমন 2 আর 3 যোগ করলে আসে 5, 5 আর হাতের 1 কত, 6, 6 কিন্তু 8 এর ছোট, ঠিক আছে, তাই আমার বিট করে লাগছে না, 6 সরাসরি, তার মানে যোগ করলে আসে 62। দেখ একই সংখ্যা কিন্তু বিভিন্ন ভিন্ন মান, যেমন এই ক্ষেত্রে দশমিক ক্ষেত্রে 25, এটার ক্ষেত্রে আসে কত, এই হিসাব করলে আসে 1001, আর এটার ক্ষেত্রে আছে অক্টালে 25, এটার ক্ষেত্রে আছে 25 আর 35 কত, 62। আমরা আসলে ছোটবেলা ধরে এভাবে শিখে এইতাম বেসগুলা, বা তখন আমরা কিন্তু সহজেই পারতাম, যার জন্য আমাদের এখন একটু এই সমস্যা হয়, ঠিক আছে। তো আমরা হেক্সাডেসিমালে করতে পারবো, হেক্সাডেসিমাল সংখ্যা সেম আর কি, শুধু এই দুইটা নিয়ম, যুগের দুইটা নিয়ম মনে রাখলেই আমাদের সলভ, যত যুগ আছে আইসিটি ক্ষেত্রে সব যুগ পারবো তোমরা। দশমিকের যুগ কঠিন না, দশমিকের সেম, দশমিক বরাবর শুধু দশমিক দিবা। আচ্ছা, আমি মোচ্ছারে আমি হেক্সা একটা দেখাই দিই। যেমন হেক্সার ক্ষেত্রে অনেক সময় থাকে এই এবিসিডি দিয়ে, হেক্সা সাধারণত 9 এর পরে গেলে তো এবিসিডি পর্যন্ত আছে, তো সাধারণত এবিসিডি, যেমন আমি 2B এ, আচ্ছা এখানে আমি দিলাম 6 7, আচ্ছা আমি যোগ করবো, এটা কি কি যোগ করবো, আমরা হেক্সাতে যোগ করবো। এখন হেক্সা যোগ করতে গেলে আমরা এবিসিডি মানগুলো সাধারণত জানি, এর সাধারণত 10 বলা হয়, বিটি সাধারণত 11 বলা হয়। এখন এই 10 আর 7, 10 এর সাথে যোগ করলে আসে কিন্তু 17। আচ্ছা, আমি এদিকে লিখে দিই, বা তোমরা যোগ করার ক্ষেত্রে সাইডে মার্জিন দিলেও কিন্তু চলবো আর কি। যেমন আমি এদিকে লিখে দিই আর কি, যেমন 10 আর 7 যোগ করলে আসে কিন্তু 17, 17 কিন্তু 16 থেকে বড়, তার মানে আমাদের 16 বাদ দিব, হাতে থাকে 1 বাদ দিলাম, কত বেশ একবার বাদ দিলাম, তার মানে হাতে আমার 1 রয়েছে আর কি। বি মানে 11, হাতের 1 কত, 12, 12 আর 6 কত, 18, 18 থেকে 16 বাদ, 18 কিন্তু 16 বড়, তো কি করবো, 16 বাদ দিব, 16 বাদ দিলে 18 থেকে 16 বাদ দিলে থাকে কত, এই 18 মাইনাস 16 থাকবো 2, ঠিক আছে, বেশ একবার বাদ দিছি, 2 দিলাম, আমার হাতে 1 রয়ে গেছে। আচ্ছা, 2 নিচে কিছু নাই, তার মানে 2 আর হাতের যে 1 ছিল, 2 এর হাতের কত, 3, এই তো 3, তার মানে এটা যোগ করলে সে 321 হলো হেক্সাডেসিমেলে। আশা করি যুগের মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তবুও যদি তোমাদের সমস্যা লাগে বা বুঝতে অসুবিধা লাগে, তো তোমরা এই নক করতে পারো আমাদের, ঠিক আছে, নক করলে সমাধান দিয়ে করে দেবো। তাছাড়া বইয়ের মধ্যে অনেক অঙ্ক আছে, হয়তো তোমরা সমাধান করলে এগুলা বুঝতে পারো, যত বেশি প্র্যাকটিস করো তত বেশি আসলে ক্লিয়ার হবে বিষয়গুলো। আচ্ছা, আমরা পরের ক্লাসে আমরা শিখবো বিয়োগ আর কি, ঠিক আছে।